বড় এসেছে, বড় এসেছে, চলো চলো তাড়াতাড়ি চলো, বড় এসেছে, বড় এসেছে। 10,000 টাকা না হলে গেট ছাড়বো না। ছেলে মেয়েদের কাণ্ড, সরো সরো সরো। আসুন চৌধুরী সাহেব, আসুন আসুন। এই নাও। ড্রাইভার ভাই একটু তাড়াতাড়ি চালান। বসুন আপনারা বসুন। মামুনিরা তোমরা ওইদিকে যাও। হ্যাঁ আরো জোরে। কাজী সাহেব আসুন, আর দেরি করবেন না, বিয়েটা পড়িয়ে ফেলুন। আরো জোরে চালান। কি ব্যাপার, অন্দর থেকে এখনো এজিন নিয়ে এলো না? এক্ষুনি এসে পড়বে। আমার দুজন ইম্পর্টেন্ট গেস্ট আসার কথা, আমি একটু দেখে আসি। ঠিক আছে। সব ঠিক আছে তো করিম? আপনার ভেতরে সব দেখে রাখিস। হ্যাঁ তুমি তুমি এখানে কি চাও? আমার ছেলেকে। কে কে তোমার ছেলে? কেন আপনি জানেন না? পথ ছাড়ুন। খবরদার, আর এক পায়ে এগোবার চেষ্টা করবে না। এই মুহূর্তে এখান থেকে চলে যাও, নইলে তোমাকে আমি কি করবেন আর কি করতে বাকি রেখেছেন? 25টি বছর ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছেন। আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিয়েছেন, আমার সুখ শান্তি ছিনিয়ে নিয়েছেন। আর কি করবেন? প্রয়োজন হলে একেবারে শেষ করে ফেলব। যদি সাহস থাকে চেষ্টা করে দেখুন। আমি আমার সন্তানকে ডাকছি। তোমার আওয়াজ সন্তানের কান পর্যন্ত পৌঁছাতে দেব না। মায়ের ডাক সন্তানের কানে পৌঁছতে দেবে না, এমন কোন দেয়াল দুনিয়াতে সৃষ্টি হয়নি চৌধুরী সাহেব। বেশ, চেষ্টা করে দেখো। বেয়ারা বেয়ারা, ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে এক্ষুনি। না না না, সোনামণি জাদুমণি আয় রে চন্দ্র সূর্য হয়ে আয় রে সোনামণি জাদুমণি আয় রে আয় চন্দ্র সূর্য হয়ে আয় রে আয় মায়ের বুকের ভাঙা সার দুটি নয়ন মায়ের কোলে আয় ফিরে আয় সোনামণি জাদুমণি আয় রে আয় আয় রে আয় আয় রে মাগো তুমি সোনামণি আমার জানের জান, মাগো তুমি সোনামণি আমার জানের জান, মাগো তুমি সোনামণি আমার জানের জান। মাগো, ছেলেকে এত কাছে পেয়ে কেন দূরে সরে রেখেছিলে?
কেন একটি বার বলনি তুমি আমার মা, আমি তোমার ছেলে? আজ বলছি রে, আজ বলছি, তুই আমার ছেলে, আর রানা তোর ছোট ভাই, তোর আপন ভাই। ওরে রানাকে বাঁচা। কি হয়েছে? কি হয়েছে আমার ভাইয়ের? রানা আর শারমিন দুজন দুজনকে ভালোবাসে। রানা যাতে বিয়েতে বাধা না দেয়, তাই ওই অত্যাচারে তোর ভাইকে বন্দি করে রেখেছে। কি বললে? শুধু তাই নয়, শারমিনের ইচ্ছার বিরুদ্ধে তাকে তোর সঙ্গে বিয়ে দিচ্ছে। মিথ্যা কথা, ও মিথ্যা কথা বলছে। তোর ওখান থেকে চলে আয়। মানুষ বেদ ছেড়ে কখনো দোজখে যেতে চায় না দাদু। তবে তবে আমার ভাইয়ের যদি কিছু হয়, আমি তোমাকে ছাড়বো না দাদু, আমি তোমাকে ছাড়বো না। চলো মা। দাঁড়াও। না ছোট না, আপনারা দাঁড়াবেন না, কোনো কথা শুনবেন না, আপনারা যান, আমি আপনাদের সঙ্গে যাব। বড় হুজুর, সারা জীবন আপনার নিমক খেয়েছি, কোনদিন প্রতিবাদ করিনি। আপনি থাকেন আপনার চৌধুরী বংশের মান মর্যাদা নিয়ে। আমি আমার বৌমার সাথে গেলাম। চলো বৌমা। সর্বনাশ, একটা দুঃসংবাদ, বোন চলে গেছে। বোন নাকি এ বাড়িতে যায়, তোমরা আপন দুই ভাই। চৌধুরী সাহেব, এখন কি হবে? আমার মান সম্মান সব মাটির সাথে মিশে গেল। আমার একটি মাত্র শারমিন, কোথায় যাচ্ছিস? রানার কাছে। না, রানার কাছে তুই যাবি না। যদি তুমি চাও আমি রানার কাছে না যাই, তাহলে এই পিস্তলটা রইল, ধরো। তোমার যদি আপত্তি থাকে, পেছন থেকে তুমি আমাকে গুলি করে মেরে ফেলো বাবা। আমি রানার দিকেই পা বাড়ালাম। আমার ভাই দে। ভাই? যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান, নইলে রানা, তোর ভাই, আপন ভাই।
রানা, সোহেল, সোহেল তোর ছোট ভাই, রানা তোর বড় ভাই। ভাইজান, রানা, ভাইজান, রানা, ভাইজান, বৌমা। আমাকে আমাকে ক্ষমা করে দাও বৌমা। না মা, ওনাকে তুমি চলে যেতে বলো। যার জন্য তোমার এত কষ্ট, যার জন্য মা থেকেও আমি মা হারা, তাকে তুমি চলে যেতে বলো মা, তাকে চলে যেতে বলো। বৌমা, আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি, আমাকে তুমি ক্ষমা করবে না? মা, যার জন্য তুমি তোমার সংসার ছেড়েছো, যে তোমার সুখ কেড়ে নিয়েছে, তাকে তুমি ক্ষমা করো না মা, তাকে চলে যেতে বলো। বৌমা, ওরে না, আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। তোদের বাকে আমি কথা দিয়েছিলাম, ওনার আদেশ আমি জীবন দিয়ে হলেও পালন করব। যদি উনি ফিরে যান, তাহলে যে তোদের বাবার আত্মা কবরে কষ্ট পাবে। বৌমা, তুমি মহান বৌমা, সত্যি তুমি মহান। যাও মা, হাতে তুলে দাও। এসো বৌমা। বৌমা, এবারের বৌমা হবার স্বাদ আজ আমার পূরণ হয়েছে, কিন্তু আজ থেকে এবারের বৌমার অধিকার